সাবেক মার্কিন কূটনীতিক রব ম্যালি এই প্রসঙ্গে বলেন, ইরান যে দাবি আগেই প্রত্যাখ্যান করেছিল তা পুনরাবৃত্তি করতে 21 ঘন্টাও বেশি, কিন্তু সত্যিকারের আলোচনার জন্য তা ছিল অপ্রতুল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দাবি করেছেন, একটি চুক্তির ঠিক দোরগোড়ায় এসে মার্কিন পক্ষ হঠাৎ চরমপন্থী অবস্থান নেয় এবং একের পর এক নতুন শর্ত জুড়ে দিতে থাকে। বিশ্লেষকদের অনেকে মনে করেন, ইসলামাবাদের আলোচনা থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছিল বলে নেতানিয়াহু সরকার এই প্রক্রিয়া নস্যাৎ করতে সব রকম চেষ্টা চালিয়েছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু পরমাণু ইস্যুতে ইরানকে পুরোপুরি নতি স্বীকার করাতে না পারায় শেষ পর্যন্ত তিনি পিছু হটেন। আলোচনা ভেঙে পড়তেই ট্রাম্প ঘোষণা দিলেন হরমুজ প্রণালীতে পূর্ণ অবরোধের, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত ইরানের চেয়ে ওয়াশিংটনের মিত্রদেরই বেশি ক্ষতি করবে।